মহকুমা ঘোষণার 7 বছর পরেও মানবাজারে তৈরি হলো না মহকুমা হাসপাতাল। মঙ্গলবার এরই প্রতিবাদে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল শাসক থেকে বিরোধীরা। এদিন মানবাজার মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির দাবিতে একই দিনে শাসক ও বিরোধী থেকে স্মারকলিপি প্রদান করা হলো মানবাজার মহকুমার শাসকের কাছে। প্রসঙ্গত 2017 সালে মানবাজার মহকুমা ঘোষণা হলেও মানবাজারে গড়ে ওঠেনি মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল, যার জেরে নিত্যদিন সমস্যায় পড়তে হচ্ছিল সাধারণ মানুষদের। অবশেষে লোকসভা নির্বাচন মিটতেই শাসক থেকে বিরোধী একযোগে মানবাজার হাসপাতাল গঠনের দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করল দলীয় নেতা কর্মীরা। এছাড়াও ইতিমধ্যেই মানবাজার হাসপাতালের বেহাল দশা বারবার সংবাদ শিরোনামে এসেছে, তা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি সমস্যার। এদিন স্মারকলিপি মহকুমা শাসকের অনুপস্থিতিতে গ্রহণ করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট উৎপল পাতসা। তিনি বলেন, মানবাজার হাসপাতাল তৈরির দাবিতে স্মারকলিপি পেয়েছি। মহকুমা হাসপাতালের এই বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। বিভিন্ন সময়ে তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রেখে থাকেন, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মহকুমা শাসকের কাছে এসেওছেন। তাদের হয়তো জানা নাই যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম থেকেই মানবাজার হসপিটালের সার্বিক উন্নয়নের জন্য আমাদের যে সমস্ত দাবি বক্তব্যের মাধ্যমে আমরা পাঠাচ্ছি, রোগী কল্যাণ সমিতির মিটিংয়ে একাধিকবার সেটা আমরা করেছি এবং আমাদের মন্ত্রী মহোদয়া তথা সন্ধ্যারানী টুডু মহাশয়া এই বিষয়ে উদ্যোগী হয়ে আমাদের যে দাবিগুলো ছিল মানবাজার হাসপাতালকে কেন্দ্র করে সেটা আমরা স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি। এরপরে প্রশ্ন রয়েছে যে তারপরও এখনও পর্যন্ত কাজটা সম্পূর্ণ হয় নাই কেন? প্রশাসনিক স্তরে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে, সে কথা আমরা স্বীকার করি। জমি চিহ্নিতকরণের ক্ষেত্রে প্রশাসনিক স্তরে আমরা জটিলতার সম্মুখীন হয়েছি, সেই কাজগুলো করে উঠতে আমাদের একটু সময় লাগবে। কিন্তু মানবাজারের পক্ষ থেকে মানবাজার এলাকাবাসীর সুবিধার্থে মানবাজার তৃণমূল কংগ্রেস, মানবাজার ব্লক তৃণমূল কংগ্রেস সব দিক থেকেই প্রথম থেকেই আমরা চাইছি যে মানবাজার হাসপাতালের একটা সার্বিক উন্নয়নের প্রয়োজন রয়েছে এবং মানবাজার হাসপাতাল একটা সুপার স্পেশালিটি হসপিটালের প্রয়োজন রয়েছে। আমরা ওই যে বললাম রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সেই দাবি আমরা স্বাস্থ্য ভবনে পৌঁছে দিয়েছি। আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা আমাদের দাবিটা আবার নতুন করে বলছি, যে কোনো মূল্যেই মানবাজার হাসপাতালের সার্বিক উন্নয়ন হবে। এটা অন্যত্র যাওয়ার যে রটনা, তা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য একটি অংশ প্রচার করছে। আমরা তীব্র বিরোধিতা করছি। বর্তমান সরকার সার্বিকভাবে মানুষের উন্নয়নে স্বাস্থ্য পরিষেবায় নজর দিয়েছে। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সমস্ত বুদ্ধি দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থার মধ্য দিয়ে মানবাজার হাসপাতালকে মানবাজার হাসপাতালেই রাখবো এবং তার সার্বিক উন্নয়নের যে ধারা সেটা অক্ষুণ্ণ রাখবো। এই প্রতিশ্রুতি মন্ত্রী মহোদয় আমাদেরকে দিয়েছেন এবং এলাকাবাসী হিসাবে, রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে আমরাও সেই দাবি রাখছি। বলছি, মহকুমা শাসকের সাথে দেখা করলেন, কি বার্তা দেন উনি? দুর্ভাগ্যের বিষয়, উনি এখনও পর্যন্ত অফিসে পৌঁছান নাই। কোনো একটা বিশেষ কারণে উনি হয়তো ব্যস্ত রয়েছেন অন্য কোনো কাজে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নাই। আমরা আমাদের যে দাবি যে মানবাজার হাসপাতালকে অন্যত্র স্থানান্তরিত করা যাবে নাই, সেই দাবিপত্র আমরা রিসিভ সেকশনে আজকে জমা দিয়েছি এবং আমাদের ব্লক সভাপতির সাথে এসডিও সাহেবের একটা প্রাথমিক কথাবার্তা হয়েছে। উনি বিষয়টি দেখছি বলে আশ্বস্ত করেছেন। এই জায়গাতে স্বাধীনতার ৭৬ বছর পার হওয়ার পরও মানবাজার হাসপাতালের যা অবস্থা, তাতে করে আমরা মানবাজারবাসী হিসেবে খুবই লজ্জিত। আমাদের দীর্ঘদিনের দাবি মানবাজার মহকুমার হাসপাতাল, কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিধায়িকা সন্ধ্যারানী টুডু মহাশয়া বান্ধবান বিধানসভার বিধায়কের কাছে মহকুমার হাসপাতাল বিক্রি করে দিচ্ছেন। আমরা আমাদের দাবি এসডিও স্যারকে জানালাম যাতে মানবাজার সাব ডিভিশনের মধ্যে মহকুমার হাসপাতাল টাউন কোনো সদর জায়গাতে করা হয়, সেই দাবি আমরা জানালাম এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও আবেদন করব মানবাজারে যাতে হয় এবং আমাদের যদি এই দাবি না মানা হয় বা
পদক্ষেপ না নেওয়া হয় আমরা বৃহত্তর থেকে বৃহত্তম আন্দোলনে যেতেও পিছু হব না।